আসসালামু আলাইকুম, সকলকে মসিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। এই অধ্যায়ের 4.1 অনুশীলনীর 3 নম্বর কোশ্চেনটি। তাহলে দেখো যে আমাদের 3 নম্বর কোশ্চেনটি আছে, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তাহলে গত পর্বে আমরা এবং তার আগের পর্বে দেখেছিলাম যে কিভাবে সূত্র প্রয়োগ করে গুণ করতে হয়। এই পর্বেও আমরা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা শিখব। তাহলে প্রথমে দেখো 6 নম্বর অঙ্কটি কি বলা আছে। বলা আছে যে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। ওকে, তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব দেখে নেওয়া যাক। দেখো আমরা জানি যে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হলো x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে আমরা এই প্রদত্ত রাশিকে কিভাবে সূত্রে প্রয়োগ করব। দেখো যে এখানে আমাদের প্লাস ছিল, এখানে আমাদের মাইনাস আছে, কিন্তু সূত্রে আমাদের দেখো যে x প্লাস a ইন্টু x প্লাস b আমাদের প্লাস 2 জায়গার মধ্যে আছে, কিন্তু এখানে মাইনাস আছে। তাহলে এখন দেখো তো আমি এভাবে লিখতে পারি না যে প্রথম যা ছিল আমি ওটাই লিখেছি, তারপরেরটা আমি লিখেছি x মাইনাস 13, এর 6x মাইনাস 13 ছিল। এটাকে আমি এভাবে লিখতে পারি না যে 6x প্লাস মাইনাস 13। এখন এখানে যে প্লাসে মাইনাসে কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে আমার আগেরটা যেরকম ছিল ওই রকমই হচ্ছে। এই সূত্র করানোর জন্য আমি এভাবে করে নিচ্ছি। এখন দেখো সূত্র যদি এখন আমি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি হচ্ছে, 6x এর উপরে হোল স্কয়ার হচ্ছে। এর কারণ হলো যে এখানেও 6x আছে, এখানেও 6x আছে। আমরা জানি যে যে দুটো একই রকম এর উপরে কি হয়, বর্গ হয়। আমি বর্গ দিয়েছি, এরপরে সূত্রে প্লাস প্লাস দিয়েছি। এরপরে হলো a প্লাস b। আমাদের a কত ছিল, আমাদের a ছিল 17, আর এখানে প্লাস ছিল, কিন্তু এখানে যেহেতু b এর সামনে মাইনাস আছে, এই যে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস বি হচ্ছে। এর সাথে এক্স, এক্স ছিল আমার 6x প্লাস এ বি। আমাদের এ ছিল কত, আমাদের এ ছিল 17, আর বি আমাদের কি ছিল, মাইনাস 13। এখন দেখো এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত পাচ্ছি, 36x স্কোয়ার। আর এখানে যদি আমি বিয়োগ করি তাহলে 4, এর সাথে গুণ আছে 6x, আমি তাই লিখেছি। এরপরে এখানে দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, আর এই যে 17 আর 13 যদি আমি গুণ করি তাহলে আমি এখানে 221 পাচ্ছি। তাহলে এখানে দেখো যে 36x স্কোয়ার প্লাস 4 6 24x, আর এখানে মাইনাস 221। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা নেক্সট অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। নেক্সট অঙ্কটি আমাদের আছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4। এই অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখে নেওয়া যাক অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব। এখন দেখো প্রদত্ত রাশি আমাদের কি ছিল, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4। আমরা জানি, সূত্র আগে থেকে জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখন দেখো আমি যদি এই যে দুইটার মধ্যে সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, দেখো এখানে a স্কোয়ার সমান যদি আমার a হয় এবং b স্কোয়ার সমান যদি আমাদের b হয়, তাহলে আমি লিখতে পারি যে a, তাহলে এখানে আমি লিখতে পারি যে এই যে a স্কোয়ার সমান a, এই যে প্লাস ছিল প্লাস দিলাম, b স্কোয়ার সমান আমাদের b। ওকে, এরপরে a স্কোয়ার সমান a মাইনাস মাইনাস দিলাম, b স্কোয়ার সমান b। তাহলে এখানে আমি লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না? তাহলে a স্কোয়ার সমান a সমান কি ছিল, a সমান ছিল আমাদের a স্কোয়ার, এর উপরে পাওয়ার 2, আবার সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে b স্কোয়ার। এখন আমাদের b সমান ছিল কত, আমাদের b সমান ছিল b স্কোয়ার। তাহলে যে b এর মান বসালাম, এর উপরে পাওয়ার 2 দিলাম। এরপরে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4 যা ছিল আমি তাই লিখেছি। এখন দেখো আমি যদি এখানে ক্যালকুলেশন করি, আমি এর আগেই বলছিলাম যে ভিত্তির উপর যদি পাওয়ার থাকে
এবং এর উপরও যদি আবার পাওয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি a পাওয়ার m গুণন n। এখানে তাই আছে, এখানে দেখো যে a স্কয়ার পাওয়ার হোল স্কয়ার, তাহলে এখানে আমি লিখতে পারি a পাওয়ার 4। আমি এখানে তাই লিখেছি। b এর ক্ষেত্রেও এখানে সেম, এখানে মাইনাস ছিল আমি মাইনাস দিয়েছি। ওকে, এরপরে ছিল a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4। এখন দেখো যদি আমি যদি এই যে এখানে এই রাশিটির দিকে যদি আমি তাকাই, তাহলে a পাওয়ার 4 সমান যদি a এবং b পাওয়ার 4 সমান যদি আমি b লিখি, তাহলে কি হচ্ছে, তাহলে আমি এই যে a এটা সমান a পাওয়ার 4 সমান a ধরছি, আবার b পাওয়ার 4 সমান b ধরছি। তাহলে এখানে a পাওয়ার 4 সমান a, b পাওয়ার 4 সমান b। তাহলে আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখো আমাদের a কত ছিল, a পাওয়ার 4 ছিল, আমাদের a সমান ছিল a পাওয়ার 4, এর উপরে পাওয়ার 2, এই যে পাওয়ার 2 দিলাম, এরপরে সূত্রে মাইনাস মাইনাস দিলাম, এরপরে b সমান ছিল b পাওয়ার 4, এর উপরে পাওয়ার 2। তাহলে এখন যদি এখানে আমি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত, যে a পাওয়ার 8 মাইনাস b পাওয়ার 8। দেখো এখানে আমি তাই লিখেছি। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।